আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ইসলামিক ল অফ ইনহেরিটেন্সে ফাদার মৃত ব্যক্তির প্রপার্টিতে কতটুক প্রপার্টি পায় সে বিষয়টি নিয়ে ডিসকাস করব। মৃত ব্যক্তির ফাদার 3 সার্কামস্ট্যান্সে প্রপার্টি পায়। প্রথমত, যদি মৃত ব্যক্তির পুত্র বা পুত্রের পুত্র অথবা পুত্রের পুত্রের পুত্র হাউলোসোয়েভার থাকে, তাহলে মৃত ব্যক্তির ফাদার 1/6 প্রপার্টি quranic শেয়ার হিসেবে পাবে। প্রপার্টির 6 ভাগের 1 ভাগ পাবে। ওকে। সেকেন্ডলি, যদি মৃত ব্যক্তির কন্যা বা পুত্রের কন্যা থাকে, তাহলে মৃত ব্যক্তির বাবা তার প্রপার্টির 1/6 অংশ পাবে প্লাস রেসিডিউ। রেসিডিউ মানে হচ্ছে যে quranic শেয়ারারদের তাদের নির্দিষ্ট পোর্শন দেওয়ার পর যে অংশটা অবশিষ্ট থাকে। এরপর তৃতীয় যে সার্কামস্ট্যান্সেস, সেখানে যদি মৃত ব্যক্তির কোনো সন্তান সন্ততি না থাকে, তাহলে মৃত ব্যক্তির ফাদার মৃত ব্যক্তির প্রপার্টিতে রেসিডিউয়ারি হিসেবে অংশগ্রহণ করে। প্রথম সার্কামস্ট্যান্সে আমরা দেখলাম যে যদি মৃত ব্যক্তির পুত্র বা পুত্রের পুত্র অথবা পুত্রের পুত্রের পুত্র হাউলোসোয়েভার, অর্থাৎ এভাবে পুত্রের পুত্র পুত্রের পুত্রের পুত্র পুত্রের 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 পুত্র এভাবে যত নিচেই যাক না কেন, এই এরা যদি থাকে, তাহলে ফাদার 1/6 পাবে। এই রুলসের একটা এক্সারসাইজ দেখা যাক। সাপোজ পি মানে হচ্ছে প্রোপোজিসাস বা মৃত ব্যক্তি। পি ফাদার এবং সান বা পুত্র রেখে মারা গেল। এখন এই অবস্থায় ফাদার কতটুক প্রপার্টি পাবে? এই অবস্থায় ফাদার প্রপার্টি পাবে 1/6। যদি এখানে সান না থেকে সান 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 হাউলোসোয়েভার এরা থাকতো, এই ক্ষেত্রেও সেম পোর্শন পেত ফাদার, অর্থাৎ 1/6 প্রপার্টি পেত। এরপরে এখানে সান ফাদারকে 1/6 দেওয়ার পরে মৃত ব্যক্তির সান যে অবশিষ্ট প্রপার্টি থাকবে সম্পূর্ণটাই পাবে, অর্থাৎ এখানে সানের অংশ হচ্ছে 5/6। এরপরে দ্বিতীয় যে রুলস, এই রুলসের এক্সারসাইজ করা যাক। এখানে দ্বিতীয় রুলস হচ্ছে যে যদি মৃত ব্যক্তির ডটার বা সানস ডটার থাকে, তাহলে ফাদার মৃত ব্যক্তির প্রপার্টিতে 1/6 প্লাস আর হিসেবে প্রপার্টিতে অংশগ্রহণ করে, 1/6 প্লাস আর বা রেসিডিউ অংশ পায়। ওকে। এখানে ডটারের অংশ হচ্ছে 1/2। ডটারের অংশ এখানে 1/2 কেন, এটা আমরা নেক্সট কোনো ভিডিওতে ডিসকাস করব। এখন আমরা ফাদারের অংশটা ক্লিয়ার করি। এখানে ফাদার পাবে 1/6 প্লাস আর। আর মানে হচ্ছে যে quranic শেয়ারদের দেওয়ার পরে যে অংশটা অবশিষ্ট থাকে। এই রেসিডিউ বের করার নিয়ম হচ্ছে যে quranic শেয়ারার অর্থাৎ ডটারের 1/2 আর ফাদারের quranic শেয়ার হিসেবে 1/6, এই দুইটা যোগ করার পরে অন থেকে মাইনাস করতে হবে। সম্পূর্ণ প্রপার্টিকে অন ধরে এটা বের করতে হবে। এভাবে ক্যালকুলেট করার পর রেসিডিউ বের হয় 2/6,
অর্থাৎ এখানে ফাদারের অংশ হবে 1/6 প্লাস 2/6 সমান সমান 3/6। ওকে, এরপর তৃতীয় যে সার্কামস্ট্যান্সেস, যদি মৃত ব্যক্তির কোনো সন্তান সন্ততি না থাকে তাহলে ফাদার মৃত ব্যক্তির প্রপার্টিতে রেসিডুয়ারি হিসেবে অংশগ্রহণ করবে, অর্থাৎ কোরআনিক শেয়ারারদের দেওয়ার পর যে অংশটা থাকবে সেই অংশটা ফাদার পাবে। ওকে, এখন এখানে একটা ম্যাথ করা যায়। সাপোজ টি, অর্থাৎ একজন মৃত ব্যক্তি ফাদার এবং হাজবেন্ডকে রেখে মারা গেল। এই অবস্থায় এখানে মৃত ব্যক্তির কোনো সন্তান সন্ততি নাই, সান বা ডটার কেউ নেই, তাহলে এই ক্ষেত্রে ফাদার হবে রেসিডিউ আর রেসিডিউয়ারি হিসেবে প্রপার্টি পাবে। এখানে হাজবেন্ড হচ্ছে, মৃত ব্যক্তির হাজবেন্ড হচ্ছে কোরআনিক শেয়ারার। এই মৃত ব্যক্তির হাজবেন্ডের অংশ এখানে হবে হাফ। হাজবেন্ডের প্রপার্টি এখানে হাফ কেন হলো এটা নেক্সট কোনো ভিডিওতে আমরা ক্লিয়ার করব। সো সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফর দ্য আপডেট। তাহলে এখানে হাজবেন্ডকে হাফ প্রপার্টি দেওয়ার পর রেসিডিউ বা অবশিষ্ট থাকবে হাফ, অর্থাৎ অর্ধেক দিয়ে দিলে আর বাকি থাকে অর্ধেক, তাহলে এই অর্ধেক প্রপার্টি পাবে মৃত ব্যক্তির ফাদার। ওকে।